বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. সম্মানিত ভাতৃমণ্ডলী আর পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার নেই, যার তৌহিদ, যার একত্ব আল্লাহ পাকের প্রত্যেকটি ইবাদতে ফুটে উঠেছে, স্পষ্ট হয়ে উঠেছে। যে কোনো ইবাদত বন্দেগী যা শরীয়তে নির্ধারিত রয়েছে প্রত্যেকটিতে আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তৌহিদ দিয়ে তার দাওয়াত শুরু করেছেন এবং তৌহিদের সাথে দাওয়াত সমাপ্ত করেছেন। মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন ইসলামের দাওয়াত দেন, তখন মানুষকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ ইবাদতের হকদার নেই। তুফলিহু, তাহলে তোমাদের সার্বিক কল্যাণ হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার করে 5 দিন পূর্বে, 3 দিন পূর্বে, ইন্তেকালের মাত্র কিছুক্ষণ পূর্বে বারবার করে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, অভিসম্পাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এই জন্য নয় যে তাদের নাম শুধু ইহুদি বা তাদের নাম খ্রিস্টান, রং বর্ণের ভিত্তিতে না, তাদের আকীদা আর ভিত্তিতে, শিরকি কুফরি আকীদার ভিত্তিতে তাদের উপর আল্লাহ পাকের লানত অভিসম্পাত হয়েছে। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদা, তারা নিজের নিজের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল। অন্য রিওয়ায়াতে রয়েছে নেক লোকদের, নবীদের এবং নেক লোক অর্থাৎ আউলিয়া যাদেরকে বলা হয় আজকালকার ভাষায়। আর প্রত্যেক নবী সবচেয়ে বড় ওলি, আর তারপরে ওলি যে কোনো নেক মানুষ, যে কোনো মুমিন মানুষ। তারা নেক লোকদের, নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। এই বলে উদ্দেশ্য কি ছিল? শুধু কাহিনী বয়ান করার উদ্দেশ্য ছিল যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে এইসব কিসসা কাহিনী বলছিলেন, বিগত যুগের ইতিহাস বলছিলেন যে ইহুদি নাসারা এই করেছে? না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইউহাযযিরু মা সানাউ,
ইহুদি খ্রিস্টানরা যে শিরক কুফরি করেছে তা থেকে জাতিকে সতর্ক সাবধান করছিলেন যে তোমরা শিরকে দ্বারা তোমাদের তৌহিদকে ধ্বংস করিও না। ইউহাজ্জির মাসানাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয়েছে তৌহিদ দিয়ে, আর শেষ হয়েছে তৌহিদের সাথে। আর তৌহিদ প্রতিষ্ঠা করাই প্রত্যেকটি ইবাদত বন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য। আপনারা প্রত্যেকটি ইবাদত সম্পর্কে চিন্তা করে দেখলে এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারবেন। নামাজ তৌহিদ, সিয়াম, হজ, কোরবানি, এইরকম যে কোনো ইবাদত বন্দেগী তৌহিদ। ইসলামের যে কালেমা শাহাদাত, তৌহিদ, প্রত্যেকটি বিষয়ে তৌহিদ রয়েছে। বরং একটি ইবাদতের বিভিন্ন ক্ষেত্রে তৌহিদের কথা স্পষ্ট হয়ে উঠেছে। ওর মধ্যে কুরবানি, জবাই করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয়, আল্লাহর নামের সাথে আর অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয়, তাহলে সেটা কুরবানি হওয়া তো দূরের কথা, তাতে নেকি হওয়া তো দূরের কথা, সেই পশুর গোশত খাওয়াই হারাম। হরমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের উপর হারাম করা হয়েছে হরমাত আলাইকুমুল মাইতা, মৃত পশু যে মরে গেছে, পশুটা হালাল ছিল কিন্তু মরে গেছে জবাই করার আগে, হারাম। ওয়াদ-দাম, রক্ত হারাম। ওয়া লাহমুল খিনজির, আর শুকুরের শরীরের গোশত হারাম, লাহমুল খিনজির। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেসব পশু জবাই করার সময় উচ্চারণ করা হয়েছে, বা যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, এই ষাঁড়টি অমুক দেবদেবীর নামে, এই খাসিটি গৌসুল আজমের নামে, আটরসি বাবার নামে, এই খাসিটি, এই মোরগটি অমুক বাবা পীর সাহেবের নামে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, হয় ছেড়ে দেওয়া হয়েছে আগে থেকে আল্লাহ ছাড়া অন্যের নামে, আর না হলে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয়। যদি কেউ বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, আল্লাহু আকবার, আর অমুক পীরের নামে, রসুলের নাম, আল্লাহ রসুলের নামে বিসমিল্লাহ ওয়া রাসূলি, শিরক কুফরি করলাম, শিরক করলাম। কোরবানিও হইল না, নেকিও হইল না, বরং ওই ব্যক্তি ঈমান হারাইল, মুশরিক হইল, আর সেই জবিহাটি, জবাইকৃত পশুটি হারাম হয়ে গেল কার মতো? শুকুরের গোশতের মতো, রক্তের মতো, মৃত পশুর মতো। তাহলে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করুন আপনি। বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন, সেই জন্য পশুটি হালাল হইল। বিসমিল্লাহ না বলে আর অন্য কারোর নাম নিলে পশুটি হারাম হয়ে যাচ্ছে আপনার জন্য। বিসমিল্লাহ বললেন, ওর সাথে আরো কারোর নাম করলেন, তা শরিক করলেন। আল্লাহর নাম তো বলেছেন, তারপর আল্লাহর সাথে আর কাউকে শরিক করলেন, আরো কারোর নাম নিলেন, বা আল্লাহর নাম নিয়ে জবাই করলেন, কিন্তু অলরেডি আগে থেকে পশুটি আর কারোর নামে ছাড়া আছে, তাহলে সেই পশুটি হারাম, খাওয়াই হারাম সেই পশুটি। তো এই তৌহিদ কুরবানিতেও ফুটে উঠেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে কিছু কথা। কুরবানির সবগুলি মাসাইল আলোচনা করা সম্ভব নয়, আর কুরবানি সম্পর্কে আমাদের অনেক পুরাতন আলোচনা আছে। তো আজকে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। আমাদের সময় অল্প, কারণ আমাদের আলোচনার পরে আমাদের যেসব পুরাতন ছাত্র, তাদের কিছু জরুরি কাজ আছে আমাদের দাওয়াতি উদ্দেশ্যে, সুতরাং তারা আলোচনার পরে এখানে বসবে না, এটাও জানিয়ে দিচ্ছি। এবং আমরা সংক্ষেপে আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করছি। সূরা হজের আয়াত নম্বর 34-এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আর প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম নীতি নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানসাক, মানসাক কুরবানির অর্থে ব্যবহৃত হচ্ছে। নসক কুরবানিকে বলা হয়। আর নসকের আরেকটা অর্থ হচ্ছে হজের যতগুলি কাজকর্ম, হজের কার্যাবলী কোন নসক বলা হয়। আহকামুল মানাসিক মানে হজ উমরার মাসাইল, আর মানাসিক বা নসক এর মানে কুরবানিও হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সলাত আর আমার নসক মানে আমার কুরবানি। এখানে তো কখনো কখনো কুরবানির অর্থে নসক শব্দটি ব্যবহার হয়েছে,
আর কখনো কখনো একটু ব্যাপক অর্থে কোরবানির সাথে হজ উমরা ওগুলোও সামিল, বরং ইবাদত বন্দেগীর অর্থেও সামিল। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী, এটাও হইতে পারে, যেমন অনেকে বলেছেন। ওয়া মাহি, এমনকি আমার সারা জীবন, ওয়া মামাতি, আমার মরণ, মওতের পূর্বে মওতের পরে সমস্ত জীবন কার জন্য? লিল্লাহ, আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নীতিমালা নির্ধারণ করেছি, নিয়ম কানুন আল্লাহ পাক নির্ধারণ করেছেন। তার প্রত্যেক জাতি, যেই জাতিগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানি পেগাম এসেছে আম্বিয়া রসুলগণের মাধ্যমে, তাদের জন্য কুরবানির বিধিবিধানও ছিল। প্রত্যেক উম্মত, প্রত্যেক যুগে কোরবানি ছিল, নিয়ম পদ্ধতি এতে পার্থক্য হতে পারে, কিন্তু কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য পশু জবাই করা, পশু জবাই করলেন আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, তারপর তাতে কিছু খেলেন, গরিব মিসকিন খাওয়াইলেন, এই ধরনের নিয়ম নীতি ছিল প্রত্যেক জাতিতে। আল্লাহ পাক বলছেন কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে, আলামা রাযাকাহুম, ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি, রিজিক হিসাবে দিয়েছি, উপজীবিকা দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু হতে। তাহলে চতুষ্পদ জন্তু যা তাদেরকে আমি দিয়েছি, তা সেগুলি জবাই করার সময় যাতে করে কার নাম উচ্চারণ করে? ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে কেউ যদি আল্লাহ সামনের নাম উচ্চারণ করে, যেমন খাসি মোরগের ভিড় বরদাস্ত করা যায় না, ওরসে নিয়ে যাওয়া হয়, এগুলি আল্লাহর জন্য নিয়ে যাওয়া হয়, আল্লাহর স্মরণের জন্য নয়, বরং বাবাকে স্মরণ করে। আরে বাবাকে সবসময় স্মরণ করতে পারছি না, ওরসের দিন তো কমপক্ষে স্মরণ করি, তাই নিয়ে যাওয়া হচ্ছে খাসি মোরগ। বড় শিরক, বড় কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে 4 প্রকারের মানুষের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। তার মধ্যে এক প্রকার হচ্ছে লান আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাকের অভিসম্পদ লানত রয়েছে, মানে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করার ঘোষণাই করে দিয়েছে, তোরাকে রহমত দেবই না। অথচ আল্লাহ পাকের একটি রহমত ভাগ করে দিয়েছেন সমস্ত মখলুকাতকে সৃষ্টি, সেই হাদিসে রয়েছে। আর 99টি রহমত, আল্লাহর রহমতকে 99 ভাগ, 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ পাকের রহমত আছে আখিরাতের জন্য। তারপরেও আল্লাহ পাক এই রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, এই হচ্ছে লানতের অর্থ। কাকে? মান যাবাহা লিগাইরিল্লাহ, যার আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নৈকট্যের জন্য, অন্যের নামে জবাই করে, উৎসর্গ করে বা পশু ছাড়ে। তাহলে কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ধমক রয়েছে যে যদি এরকম কাজ করেন তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার অলরেডি ঘোষণা করে রেখেছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ পাকের নাম স্মরণ করাই হচ্ছে উদ্দেশ্য কুরবানি করার, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর তারপরে কুরবানিতে আরো অনেক উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে, যার মধ্যে গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়া, তারা বছরে এই কুরবানির কয়েকটা দিনতে একটু ভালো খাক, তারাও সচ্ছল ব্যক্তিদের সাথে এই গোশত খাওয়ায় শরীক হোক, অন্যদের সাহায্য সহযোগিতা করা হোক ইত্যাদি বহু উপকারিতা রয়েছে। যেমন হজ সম্পর্কে, উমরা সম্পর্কে আল্লাহ লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে হাজিরা হজে এসে তাদের বহু উপকারিতার কাজে উপস্থিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করার কথা আল্লাহ বলেছেন এখানে, আর বলেছেন যে সেই পশুগুলি হবে গৃহপালিত পশু, চতুষ্পর্যন্ত বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। তাহলে কুরবানির পশু হচ্ছে গৃহপালিত, যেমন উট, বড় থেকে শুরু করেন উট, আর তারপরে গরু, তারপরে ছাগল। ছাগলের মধ্যে যতগুলি মানে ভাগ হইতে পারে, ছাগল সেটা বকরি ছাগল হইতে পারে, আবার সেটা মেষ ভেড়া ভেড়িও হইতে পারে, আবার সেটা দুম্বাও হইতে পারে। এগুলি সবগুলিকে আরবি ভাষায় গানাম বলা হয়। গানাম শব্দটা ব্যাপক, ওর একটা হচ্ছে সাত, আর একটা হচ্ছে দান, আর একটা হচ্ছে কাবুস, আলাদা আলাদা নাম ভাগ, এখন যেমন বাংলায় বললাম।
সবগুলি গানামের মধ্যে শামিল। তাহলে ছাগলের মধ্যে বললাম এই সবগুলি। আর গরুর মধ্যে যেসব দেশে হয়তো মহিষ আছে বা গরু জবাই নিষিদ্ধ রয়েছে, ভারতের অনেক স্টেটে প্রদেশে, সেখানে ওলামারা ফতোয়া দিয়েছেন যে আল জামুস অর্থাৎ মহিষটাও নাও মিনাল বাকার, এক ধরনের গরু যেন, তাহলে সেটা গরুর অন্তর্ভুক্ত, সুতরাং মহিষের কোরবানি করতে পারবে। যদিও মহিষ নামটা হাদিসে নেই, বরং কোনো হাদিস আজ পর্যন্ত মহিষ নাম পায়নি। কারণ আরব দেশে, গরম দেশে মহিষ থাকতেই পারে না, ছিলই না আসলে। আরে এখনো হয়তো দেখতে পান না, তাই না? মহিষের জন্য পানির প্রয়োজন, যারা মহিষ পুষে তারা জানে পানির প্রয়োজন। একে পানি নাই, 50-100-200 কিলোমিটার চলে যান, পানি কত পাবেন না, তাহলে মহিষ বাঁচবে কি করে? তো এই জন্য আরব দেশে মহিষ পাওয়া যায় না, ওর নাম উল্লেখ হয়নি। সবচেয়ে উত্তম কোরবানি কি এখানে জানেনি, তারপরে আলোচনা শুরু করবো। সবচেয়ে উত্তম কোরবানি কি আপনাদের নিকটে? হ্যাঁ, গরু ছাগল, উট কারা বললেন? মাশাআল্লাহ, উট। মাঝামাঝি কে বললেন না, কেউ গরু বললেন, অথচ গরু সবচেয়ে বেশি মহব্বত করেন আপনারা গরুর গোস্তের সাথে, তাই না? আরে খাসির গোস্ত ছেড়ে বিশেষ করে বাঙালি বোনেরা ভাইদের চাইতে বেশি ওই যে খাসি আবার খাই কেউ নাকি, গরু হইতে হবে। আর কেউ গরু বললেন না যে গরু উত্তম, খাসিটাও বললেন, বকরিটাও বললেন, দুম্বাও বললেন, আর উটটাও বললেন, বড়টা বললেন, ছোটটা বললেন, মাঝামাঝি কোনটাই বললেন না। অথচ মাঝামাঝিটা অনেক সময় ভালো হয়। আরবিতে একটা কায়দা আছে, খায়রুল উমুরি আওসাতুহা, মাঝামাঝিটা ভালো, মধ্যপন্থাটা ভালো। এখানে ওই কায়দা ফিট হবে না। যেই পশু দ্বারা বেশি ফায়দা রয়েছে সেই পশুর কোরবানি করা সবচেয়ে বেশি উত্তম। কোন পশুতে বেশি ফায়দা আছে? উটের গোস্ত বেশি হয় না গরুর গোস্ত বেশি হয়? উটের গোস্ত বেশি হয়, একটা দিক। 2 নম্বর দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর কোরবানি করেছেন না উটের করেছেন? উটের করেছেন। ভাগ করেছেন না গোটা করেছেন? হ্যাঁ, গোটা গোটা করেছেন। একটা করেছেন না আরো বেশি করেছেন? 100টি করেছেন বিদে হজ। জি হ্যাঁ, কেন এগুলো বলছি? কারণ আজকাল এক শ্রেণীর লোকেরা আছে যারা ওই ভাগ ধরে নিয়েছে, কোটিপতি, মাসে 5,000, 7,000, 10,000 ইনকাম করে, আর ওই গরুর ভাগ ধরে বসে আছে, উটের একটা ভাগ ধরে বসে আছে। না, মোটেই উচিত নয় এটা। জায়েজের বিষয়টি পরে বলবো, কিন্তু কথা হচ্ছে সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে সবচেয়ে বড় পশু, যাতে আপনিও লাভবান হলেন, গরিব বেশি গোস্ত হলে না বেশি দিতে পারবেন। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা কথাটি আছে, আরে হাঁড়িতে পাতিলে থাকলেন না ডয়ে উঠবে, মানে চামচে উঠবে। তো আপনার বাড়িতে গোস্ত বেশি হইলেই না আপনি দান করতে পারবেন। নিজেই চিন্তা করছেন আমার ছেলেমেয়েরা 2-3 দিন খেতে পাবে না, কি আর দান করব। তারপরে ফ্রিজ তো আজকাল হয়েছে মাশাআল্লাহ, দান করার প্রয়োজনই বাকি। অধিকাংশ লোক কিন্তু কুরবানির গোস্ত আজকাল দান করতে চায় না, এই ফ্রিজের মুসিবত। আল্লাহ এই ফ্রিজ উঠিয়ে এলে সোজা হয়ে দান করবে। জি, নিয়ামত দিন আল্লাহ পাক শুকরিয়া আদায় করার জন্য, যে বাবা তোমাদেরকে নিয়ামত দিয়েছি যাতে তোমরা ভালো খেতে পারো এই ফ্রিজের মাধ্যমে। তো তারা কি শুরু করলো? না শুকরি, বখিলি, কৃপণতা শুরু করলো। কখনো না। আপনার ফ্রিজ হওয়ার আগে যে অবস্থা ছিল, যে চরিত্র ছিল দান খায়রাতের ক্ষেত্রে, সেই উত্তম চরিত্র আপনার হওয়া উচিত। বরং তার চাইতে বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে নিয়ামত দিয়েছেন এই কৃপণতা করার জন্য। যেইভাবে দান করতাম সেইভাবে দান করবো, যেভাবে খাওয়াইতাম ওইভাবে খাওয়াবো গরিব মিসকিনকে। সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে উটের কোরবানি, গোটা উট, ভাগ নাই, গোটা উটের কোরবানি। তারপরে 2 নম্বরে উত্তম কোরবানি গোটা গরুর কোরবানি, গাভী হোক আর বলদ হোক। আর তারপরে উত্তম কোরবানি হচ্ছে গোটা দুম্বা, খাসি, ভেড়া, এগুলি সব একই রকমের কোরবানি। আর তারপরে তখন ভাগ আসবে, তারপরে তখন ভাগের স্থান আসবে। এই 3 নম্বর হওয়ার পরে তখন ভাগের স্থান আসবে। উটের 7 ভাগের 1 ভাগ, গরুর 7 ভাগের 1 ভাগ সমান একটা বকরি, ছাগল বা মেষ ইত্যাদি। এই হচ্ছে কুরবানির সিরিয়াল বা তরতিব।
যারা সচ্ছল ব্যক্তি তারা উত্তম থেকে নিচে নামার চেষ্টা করবেন না, বরং নিচে থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন। গোটা গরু যদি দিতে পারেন বা তার চাইতে ভালো যদি গোটা আপনি ওঁট দিতে পারেন তাহলে নিচে কেন নামবেন? আর যদি দেখেন যে না আমি দিতে পারছি না গোটা ওঁট অথবা গরু অথবা খাসি, তখন ভাগে আসেন। ভাগ আর ছাগল, একটা ছাগল আর একটা 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ গরু অথবা উট সমান না পার্থক্য রয়েছে? কিছু আলেমারা পার্থক্য করেছে যে না, তাহলে গোটা খাসিটা বেশি ভালো ভাগের চাইতে। আরেক দল বলছেন না, সমান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান করে দেখিয়েছেন। জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যতগুলি মুজাহিদিনরা শরীক হয়েছে জিহাদে, তাদেরকে গনিমতের ধন সম্পদ যে দিতে হবে, বকরি ছাগল সবার একটা একটা করে জুটে না। তাহলে কিছু লোককে বকরি দেওয়া হলো আর অন্যদেরকে কি দেওয়া হলো? উট দেওয়া হলো। তো উটের 7 ভাগের 1 ভাগ মানে 7 ভাগের 1 ভাগ সমান একটা ছাগল করা হলো। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জিহাদের ময়দানে নীতিমালা পদ্ধতি অবলম্বন করেছেন। তাহলে এইরকম হাদিসগুলি দিয়ে বোঝা যায় যে একটা ভাগ আর একটা ছাগল সমান। তাহলে এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করলে আরো স্পষ্ট হয় যে একটা ছাগল একজন এবং তার পরিবার, তারা স্বামী স্ত্রী আর তার ছেলে মেয়েদের জন্য যারা উপার্জন করে না, এখনো তার অধীনে রয়েছে, উপার্জন করে ফ্যামিলি হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে, আলাদা ফ্যামিলি, একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। যেমন একটা ছাগল, এই মর্মে দলিল রয়েছে হাদিসে, ঠিক তেমনি যখন ওর সমানই হলো ভাগগুলি, তাহলে ভাগ শুধু এক ব্যক্তির হবে এইরকম ফতুয়াটাও ঠিক নয়। তাহলে একটা ভাগও সমান যখন একটা ছাগলের, তাহলে একটা ভাগ একজন পুরুষ, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, এদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এটা হচ্ছে সর্বনিম্ন কোরবানির। তাহলে প্রত্যেক উম্মতে ইতিহাস রয়েছে, আর এই কোরবানির ইতিহাস শুরু হয় আদম আলাইহিস সালামের ছেলেদের জামানা থেকে শুরু করে, হাবিল কাবিলের যুগ থেকে শুরু করে। সূরা মায়েদার কয়েকটি আয়াতে এই ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যা আমরা আজকে আলোচনা করব না। ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান, তারা যখন কুরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, হাবিলের কুরবানি ছিল দুম্বার কবুল হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর কাবিলের কুরবানি, ও কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ কুরবানি মানে পশু ছিল না সেই জামানায়, আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু পেশ করলেই হলো। সে পেশ করেছিল কিছু খাদ্যদ্রব্য, গম বা কিছু, এরকম কথা এসছে তাফসীর কিতাবাদিতে। আল্লাহ পাক কবুল করেননি। আল্লাহ পাক যার মধ্যে ইখলাস দেখেছেন, নিষ্ঠা দেখেছেন, আন্তরিকতা দেখেছেন, আল্লাহ পাক জানছেন মানুষের অন্তরের কথা, আল্লাহ পাক কবুল করেছেন। কালা, তখন হিংসা হয়ে গেল যে তোর কবুল হইল আমার হইল না, তোকে খুন করবো, লা আকতুলান্না। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল কাবিলকে ভাইকে উত্তরে বলেছিলেন যে আল্লাহ পাক আল্লাহ ভীরুদের তরফ থেকে কবুল করেন। আল্লাহ রূপ চেহারা দেখেন না, যে তোমার চেহারা দেখে আল্লাহকে খারাপ লেগেছে, আমার চেহারা ভালো লেগেছে, আমার কবুল করে, এমন কথা নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যারা সংযত, পাপমুক্ত, পরহেজগার, গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ ভীরু, তাদের তরফ থেকে, তাদের থেকে ইবাদত বন্দেগী কবুল করেন, কুরবানি কবুল করেন, তাদের ইবাদত বন্দেগী কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাহলে যে কোনো আমল, নামাজ, যাকাত, রোজা, হজ, ওমরা, কুরবানি, যে কোনো আমল কার আল্লাহ কবুল করবেন? দিনের দাওয়াত, দিনের খেদমত ইত্যাদি কার কবুল করবেন? যার মধ্যে তাকওয়া রয়েছে। তাকওয়া নেই আর গাড়ি দেখা যাচ্ছে কাজ হচ্ছে, ওই কাজ আল্লাহ কবুল করবেন না। সাময়িক জনপ্রিয়তা দেখা দিলেও সে যেমন খড়কুটার ছাই বা আগুন থাকে, দাউ দাউ করে হঠাৎ করে জ্বলে উঠে আর বসে যায়, ওই রকম বসে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। পক্ষান্তরে মুত্তাকিনদের
ইবাদত বন্দেগী, তাদের নেক আমলে স্থায়িত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে উত্তম বদলা দেবেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা দেবেন। তাহলে আজকের এই শিক্ষা মনে রাখবেন যে আপনার মধ্যে তাকওয়া হইতে হবে, আর তাকওয়ার ভিত্তিতে আপনার ইবাদত বন্দেগী কবুল হয়। আপনি হজে যাচ্ছেন, হজ কবুল হবে না হবে আপনার তাকওয়ার উপর নির্ভর করছে। আপনি দিন শিখতে আসছেন, আপনার তাকওয়ার উপর নির্ভরশীল। আপনার এই দিন শিখা, আপনার এই সংশোধনের জীবন, আপনার নেক জীবন, আপনার এই নেকির কাজের জন্য এসছেন, আল্লাহ পাক ভালো জানছেন আপনার অন্তর অবস্থা, আপনার আখলাক চরিত্রের অবস্থা, আপনার ইবাদত বন্দেগীর অবস্থা, আপনার শিখার সাথে আমলের সম্পর্ক আছে না নেই, যে আমল একদিকে আর আপনি আসছেন আর দেখাচ্ছেন যে আমি শিখছি বা তোমাদের সাথে আছি। আল্লাহ পাক মুত্তাকিনদের তরফ থেকে কবুল করেন। মুত্তাকিন যত ভালো হইতে পারবেন তত বেশি আল্লাহ পাক আপনার আমার ইবাদত বন্দেগী কবুল করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকিনদের মধ্যে আল্লাহ পাক শামিল করেন। মুত্তাকিনদের যে গুণ আল্লাহ বলছেন, এমনকি কোরআনে কারীম দিয়ে সবাই উপকার পাবে না, সবাই লাভবান হবে না। হুদান লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে, রাস্তা দেখাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে মুত্তাকিনদেরকে। মাদ্রাসা পড়া পাপিষ্ট গুনাহগার হয়ে মারা যাচ্ছে। যেমন আজকে এরকম একটা ঘটনা শুনলাম, আপনাদেরকে শোনাবো না, ঘটনা শোনাবো সময় না। মাদ্রাসা পড়া ফারেক আর পাপিষ্ট গুনাহগার জেলে সরছে, তাও খুনের কেসে, জেনার কেসে যদি হয়, আউযুবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিখা কবুল করলো না? হ্যাঁ, কত কষ্ট করেছে ওর জন্য, সফর করে কবুল করলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ অন্তরে তাকওয়া দেখেননি। ফ্রিতে খেয়েছো, লজিং আর পড়েছো, কিন্তু এই পড়া দিয়ে সংশোধন চাওনি, নিজের জীবনকে সুন্দর করে গড়তে চাওনি, সুতরাং আল্লাহ পাক কবুল করেননি, আল্লাহ মুখে ছুড়ে দিয়েছেন। তারপরে দেখা যায় প্রত্যেক উম্মতে যে কুরবানির নীতিমালা রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ তার সুন্নাত, আর এই তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতির মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের সুন্নতকে রেখেছেন, তার মাধ্যমে আল্লাহ পাক এই উম্মতে রেখেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, অন্যদেরকে এর উপর আমি রেখেছি কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল এই নীতিমালা, কুরবানির আদর্শ তরিকাকে আল্লাহ পাক চালু রেখেছেন। এই মর্মে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা কোরআনে কারীমের সূরা সাফফাতের আয়াত নম্বর 100 থেকে শুরু করে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম থেকে শুরু করে 108 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 5 তারিখ। 9 তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন অধিকাংশই হয়তো হজে যাবেন না, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক উত্তম করণীয় রেখেছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছি আর তারপরে আসি। সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের সিয়াম পালন করা, রোজা রাখা। এই মর্মে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, ও রমাদানু ইলা রমাদান, আর প্রত্যেক রমজানের রোজা রাখা, ফাহাজা সিয়ামুদ্দাহার, এটা হচ্ছে সারা জীবনের রোজা। 11 মাসে যেহেতু রমজান নেই, তো 11 মাসে 3টে করে রোজা রাখালেন, আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন? 10 নেই, 3 10 30 পাচ্ছেন ওখানে। আর রমজান মাসটা পুরো আল্লাহ পাক ফরজ করেছেন, পুরো রোজা রাখলেন, তাহলে জানো কি হলো? সিয়ামুদ্দাহার, সারা জীবন আপনি রোজায় আছেন, সারা জীবন আপনি 3টে রোজা রেখে 30 দিন যেন রোজা আছেন, আল্লাহ পাক 30 দিনের সওয়াব দিচ্ছেন আপনাকে। আর রমজান মাসে তো আল্লাহ পাক ফরজই করেছেন। এই তো হয়ে গেল যারা মাসে 3 দিন রোজা রাখে। এই 3 দিন যারা মাসে রাখেন, উত্তম হচ্ছে 13, 14, 15 রাখা। কিন্তু কেউ যদি কোনো কারণবশত না রাখতে পারেন, যে ভাই আমি ডিউটির কারণে পরপর 3 দিন রাখতে পারছি না, সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেব, অথবা বৃহস্পতিও রেখে নেব, সোমবার করে রেখে নেব, কোনো অসুবিধা নেই। মাসে 3টা রোজা করলে আল্লাহ পাক আপনাকে 3 10 30 অবশ্যই দেবেন। আর তারপরে বলছেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে 9 তারিখের রোজা। সেই জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আরাফার দিনের রোজা। এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশে, ভারতে, যে ভাই আরাফার দিনের আজকে রোজা, লোকজন শুনলে হাসবে। আজকাল প্রচার মাধ্যমের দিন, হ্যাঁ,
আরাফার দিন তোমাদের হিন্দুও বলবে যে তোমাদের আরাফা তো কালকে হয়েছে, আর বলছে আজকে আরাফার দিনের রোজা, তাই না? কেমন কথা, জানতে পারছেন আপনি? তো আরাফার দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হচ্ছে সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন, যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল। আপনারা বাড়িতে বসে আছেন, আল্লাহ পাক নেকির আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো, রোজা রাখো। আর রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি, আরাফায় যেমন তাদের দোয়া কবুল করি, তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো, রোজা রাখো। কিন্তু কিছু আলেমরা বলছেন না, আরাফার দিনের রোজা মানে নয়ের রোজা, যেখানে নয় হবে সেখানে। এই জন্য এই দ্বন্দ্বকে দূর করার জন্য বা দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, দ্বন্দ্ব মুক্ত হওয়ার জন্য 2 দিন রোজা রাখেন। কারা? যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে আছেন। আর একদিন পরে তাদের কি হচ্ছে, 9 তারিখ হচ্ছে, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, এইভাবে রাখেন, অসুবিধা নেই। কিন্তু আরাফার দিনেই রোজা রাখলেন না, বা ওই দিন বললেন না, আরাফা থেকে হাজি এসে কোরবানি করছে, পাথর মারছে, আর তো আফে হেফাজা করছে, আর ওই দিন শুধু রোজা রাখবেন আর ফতোয়া দিবেন আর বলবেন যে আরাফার রোজা, তো মুসলিমও হাসবে আর অমুসলিমও হাসবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরাফার রোজা রাখলে আহতাসিব আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, গত বছরের গুনাহ মাফ হবে, ওয়াসানা আল্লাতী বাদা, আর ওই বছরের গুনাহ মাফ হবে যেটা এরপরে আসছে, মানে আগামী বছরেরও গুনাহ মাফ হবে। তাহলে গত 1 বছর আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে আরাফার একটি রোজা রাখলে। তাহলে যেসব ভাইরা আর অতিরিক্ত নফল হিসাবে রাখেন, 1 তারিখ থেকে শুরু করে 9 পর্যন্ত 9টা রাখলেন, বা 5টা 6টা রাখলেন, 3টা রাখলেন, তার আরো বেশি নাকি বলেন। একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে একদিন রোজা রাখে। ফি সাবিলিল্লাহর মানে কি? একদল বলছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, আর জিহাদের এক সফর কষ্ট, আর সেখানে গিয়ে রোজা রাখছে, এটাও কেউ এই সংকীর্ণ অর্থ বুঝিয়েছেন। আর একদল বলছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি একটি রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে, চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবেন, মানে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই ফজিলতগুলি মানে কি, ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন, আর একটা দিন এই জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে নিলেন। এই ফজিলতগুলির মানে আরাফার দিনে রোজার ফজিলত মানে এই যে 2 বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না, আর আরাফার রোজা রাখলেন, আশা করলেন যে 2 বছরের গুনাহ মাফ, নাকি? কখনো না। যেমন মালিকের, আপনারা কফিলের আন্ডারে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, ব্যক্তি কফিলের কাছে কাজ করেন, যদি আসল ডিউটি টাইমে ডিউটি না করেন, তাহলে বাইরে ওভার টাইম আর বোনাস ওইসবের আশা করা বেকুফি ছাড়া কিছু নাই, তাই না? আসল ডিউটিটা আপনি 8 ঘন্টা 10 ঘন্টা যা আছে করে দেন, আর তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন, তারপরে আপনি ওভার টাইম পাওয়া যায় কি যায় না দেখি, বেতন তো হচ্ছে 1000, আর ওভার টাইম দিয়ে আরো কিছু বাড়ানো যায় কি যায় না, তাই না? কিন্তু ডিউটির সময় যদি না থাকে, না বিকেল বেলা যখন ডিউটি শেষ হয়ে আসছে গিয়ে বলেন আমি ওভার টাইম করার জন্য এসেছি, হবে? কখনো হবে না। তো এই জন্য ফরজ ঠিক রেখে, ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, ফরজ রমজান মাসে রোজা ঠিক আছে, ফরজ যাকাত ঠিক আছে, ফরজ হজ ঠিক আছে, ফরজ হেজাব মহিলাদের পর্দা ঠিক আছে, ফরজ আপনার উপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের, বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি, বা বিধবা তালাক প্রাপ্তা বোনেরা রয়েছে ইত্যাদি, যার ব্যয় বহন আপনার ফরজ রয়েছে, এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সুন্নত কাজগুলি করেন, অতিরিক্ত কাজগুলি করেন, নেকির কাজগুলি করেন, তাহলে গুনাহ খাতা মাফ হবে, ছোট গুনাহ মাফ হবে, আর বড় গুনাহর জন্য তওবা শর্ত রয়েছে। তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গুনাহ যদি কারো দ্বারা হয়েও যায়, তো আল্লাহ পাকের কাছে তওবা করলে, এই নেক আমলগুলি করার পরে যদি তওবা করে, তো আল্লাহ পাক মাফ করবেন। কুরবানির বিধান কি? একদল বলছেন কুরবানি ওয়াজিব,
আর অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানি ওয়াজিব নয়। কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, শুধু শব্দের পার্থক্য, অর্থের কোনো পার্থক্য নেই। যাই ওয়াজিব তাই ফরজ, যাই ফরজ তারই নাম ওয়াজিব আসলে আরবি ভাষায়। এই জন্য আরবরাকে যদি বলেন হাজা ফরজুন হাজা ওয়াজিবুন তো হাসবে। একমাত্র বিশেষ একটি মযহাব ছাড়া যাদের কাছে সামান্য একটু পার্থক্য, কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল, আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হইল। এই ধরনের কিছু ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা আসলে। হ্যাঁ, নামাজ হচ্ছে ফরজ, রোজা হচ্ছে ফরজ, আর কুরবানি হচ্ছে ওয়াজিব, এগুলি মন গড়া ব্যাখ্যা। আসল হচ্ছে ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। এই জন্য কুরবানি ওয়াজিবও নয়, ফরজও নয়, বরং কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত শুধু নয়, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? সুন্নাতে মুআক্কাদা মানে এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেগুলি করেছেন এবং করার জন্য তাকিদ করেছেন। মুআক্কাদা ইসিম মাফউলের সিগা, মানে যার তাকিদ করা হয়েছে। সোজা কথা, সব সহজ ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে 12 রাকাত সুন্নাত পড়েছেন, কিন্তু তাকিদ করেননি, ফজিলত বর্ণনা করেছেন। যদি 12 রাকাতের হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে, কিন্তু 12 রাকাত পড়ো এ কথা বলেননি। তাহলে সুন্নাতে মুআক্কাদা না, এই পরিভাষাটি ভুল আমাদের দেশে। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা না, তবে ফজরের নামাজ, ফজরের সুন্নাত, বেতরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন আউতিরু, তোমরা বেতর পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পর্যন্ত ফজরের সুন্নাত ছাড়েননি, সুতরাং সুন্নাতে মুআক্কাদা। এই দুটি নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা, আর বাকি এগুলি হচ্ছে সুন্নাতে রাতিবা বলতে পারেন। শরীয়তের ভাষা হচ্ছে রাতিবা, যেগুলি ফরজ নামাজের আগে পরে যে সুন্নাতগুলি রয়েছে এগুলি সুন্নাতে রাতিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন, প্রতি বছর কুরবানি করেছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন হিজরত করে, আর প্রতি বছর কি করেছেন? কোরবানি করেছেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস হাসান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাড়েননি কোনো এক বছরেও, অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি, তাহলে কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে, ওটা শুনে তার আর স্পষ্ট হবে। একজন লোক এসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে, ইন্তেকালের পরে জিজ্ঞেস করলেন এসে আনিল উযহিয়া, কুরবানি সম্পর্কে, আওয়াজিবাতুন হিয়া, কুরবানি করা কি ওয়াজিব? ফাকালা, তখন তিনি বলছেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছে, মানে সাহাবীরাও কুরবানি করেছে। ফাআদা আলী, লোকটি আবার জিজ্ঞাসা করছে, যে আমি জিজ্ঞেস করছি কুরবানি কি ওয়াজিব, জিজ্ঞাসা করছে কুরবানি কি ওয়াজিব, আর সাহাবী কি বলছেন? ফাকালা দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, আর মুসলিমরাও কুরবানি করেছেন। তো কি বোঝা গেল এর দ্বারা? এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো, সচ্ছলতা থাকলে, অভাব না থাকলে করো কোরবানি। আর কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব নয়, ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে। যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ, যেখানে সুন্নাত বলেন দিল হালকা করে, না সুন্নাত বললে হালকা হয়ে গেল, না, এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি করো, নবী করেছেন, সাহাবীরা করেছেন, তুমি তাদের অনুসারী, তুমিও করো। আর একটি মাসলা একটু আগে আলোচনা করলাম, ওই মর্মে একটি হাদিস শুনাই। তা হচ্ছে যে একটি ছাগল, দুম্বা বা ভেড়া ভেড়ি, বা গরুর বা উটের 7 ভাগের 1 ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, একটি হাদিস তা শোনাই। বলছেন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আতা বিন ইয়াসার, প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, কাইফা কানাতিদ যাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশায় কুরবানি কেমন হইতো, কুরবানি কেমন হইতো? তিনি বললেন কানার রাজুল, আবু আইয়ুব আনসারী যার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতিথি হয়েছিলেন কখন? হিজরত করে এসে আল্লাহ পাকের হুকুম সবাই ধরে টানতে শুরু করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রি। তখন তিনি বললেন যে দেখো, দাউহা ফাইন্নাহা মা'মুরা, আমার উটটাকে ছেড়ে দাও, আমার সওয়ারিকে বাহনকে ছেড়ে দাও। ফাইন্নাহা মা'মুরা, ও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, ও আল্লাহ আদেশ করে রেখেছে কোনখানে বসতে হবে না, যে বাড়িতে বসবে। আমি দেখো কারো কথা বলতে পারবো না যে কার বাড়িতে আমি থাকবো না থাকবো, সবাই তোমরা চাইছো যে আমি তোমাদের বাড়ি উঠি, তোমাদের বাড়ি উঠি। দাউহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, যেই বাড়ি থেকে বসবে ওটাই আল্লাহর পক্ষ থেকে যেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর উঠানে গিয়ে উটটা বসে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কানার রাজুলু ইউদাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতি, সাহাবীরা একজন একটা ছাগল বকরি জবাই করত নিজের পক্ষ থেকে আর নিজ পরিবারের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আর নিজ পরিবারের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল যে একটা বকরি শুধু বা একটা খাসি, একটা দুম্বা, একটা ভেড়া ভেড়ি একজনের জন্য নয়, যে একজনের নামে হইতে হবে, কার নামে বলেন, ভুল কথা। আনহু ওয়া আন আহলি বাইতি, তার পক্ষ থেকে ও তার পরিবার। আর পরিবার আজকাল ফ্যামিলি মানে স্বামী স্ত্রী আর ছেলে মেয়েরা। জি, যখন আপনার ছেলে পরিবার হয়ে গেছে তো সে আলাদা পরিবার। যুক্ত নেই যে পাঁচ, আমাদের দেশে যেটা একসাথে এক অন্যে খাওয়া দাওয়া, সেটা আসলে পরিবার কোথায়? পাঁচটা পরিবার, 5 ভাই বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, 5টা পরিবার হয়ে গেছে। তো যৌথ ফ্যামিলি একসাথে খাচ্ছেন, সেটা দেশাচার কথা, এটা কোনো শরীয়তের ওয়াজিব ও সুন্নত কাজী করছেন না, বরং পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছেন একবারে, ভাবিকে দেখে আর ছোট ভাইয়ের বউকে দেখে আর বেহায়া বেপর্দা হয়ে আর কত রকমের যে পাপ হচ্ছে। তো আল্লাহ পাকে হেফাজত করে। তো ফায়াকুলুন ওয়া ইউতঈমুন, সাহাবায়ে কেরাম নিজেরাও খেতেন এবং অন্যদেরকে খাওয়াতেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটি বলছেন হাসানুন সাহিহুন, সহিহ হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আযহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কুরবানিতে উপস্থিত হইলাম, বিল মুসাল্লা ঈদগাহে। ফালাম্মা কাযা খুতবাতাহু, যখন তিনি খুতবা সম্পন্ন করলেন, নাযালা মিন মিম্বারিহি, মিম্বার থেকে নামলেন, ওয়া উতিয়া বিকাবশিন, আর তারপরে একটি দুম্বা নিয়ে আসা হলো। তো মেম্বার থেকে নামার পরে দুম্বা নিয়ে আসা হলো। এর দ্বারা বোঝা গেল যে ঈদের দিনে ঈদের নামাজ আগে হবে না খুতবা আগে হবে? নামাজ আগে হবে, তারপরে খুতবা। জুমার উল্টা, সোজা বুঝে নেন, জুমার উল্টা। জুমাতে খুতবা আগে হয়, তারপরে জুমার নামাজ হয়, আর ঈদে আগে নামাজ হয়ে যাবে আর তারপরে তখন খুতবা হবে। মেম্বার থেকে নামলেন, খুতবা দেওয়ার পরে, বক্তব্যের পরে নিয়ে আসা হলো দুম্বা। ফাযাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়াদিহি, নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন। এর দ্বারা বোঝা গেল যতই বড় ব্যক্তিত্ব হন না কেন, কোরবানির পশু জবাই করা বা বাড়ির কোনো পশু জবাই করা কোনো মানহানির বিষয় নাই। এত বড় আলেম আল্লামা হয়ে গেছি, এত বড় ব্যক্তিত্ব হয়ে গেছি, আর কোরবানির পশু জবাই করবো? যা কেউ জবাই করায়, আমার অনেক লোক আছে, অনেক ছাত্র আছে, জানতো আমার কোরবানিটা আপনি জবাই করে আসেন না। এইরকম ভাববেন না যে এটা মান পজিশনের ব্যাপার সবার হয়ে গেল, যে সব কাজ করি। অনেকে অনেক কাজকে মনে করে যে এটা কি ছোটদের কাজ, এটা আমার ব্যক্তিত্ব অনেক উপরে চলে গেছে, আর এটা আমার কাজ নয়। যেমন এই কোরবানি সম্পর্কে অনেকের, কোরবানি জবাই করা সম্পর্কে অনেক বড় বড় যারা মান পজিশন আল্লাহ মানুষ, তাদের এরকম ধারণা শয়তান ঢুকাইতে পারে। আজানের ক্ষেত্রে আমাদের সমাজে এরকম আছে, বড় বড় আল্লামা শেখুল হাদিস যদি হয়ে যায়, আজান একটা সাধারণ মানুষ, আরে আমি কেন, যাও আজান দাও, আজানটা যে তারও দেওয়া উচিত, না এই কল্পনা কিন্তু নাই আসলে, ঠিক না? তবে আজানের ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বেলালকে কি জন্য চয়েস করেছেন, অথচ শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম কেউ বলতে আবু বকর ওমরকে কেন চয়েস করেননি? কারণ বেলালের আওয়াজ সবচেয়ে বেশি উঁচা আওয়াজ ছিল, আর আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছানো যায় তত বেশি ভালো আজানের ক্ষেত্রে, এই জন্য তাকে বাছাই করা হয়েছে। এইরকমই মক্কার মুয়াজ্জিন আবু মাহজুরাকে এইভাবে বাছাই করা হয়েছে, কণ্ঠ সুন্দর ছিল, আওয়াজ খুব উঁচা ছিল, চলো তুমি আজান দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন, বললেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। বিসমিল্লাহ বললেই পশু হালাল হয়, ওর সাথে সুন্নত হচ্ছে বলা আল্লাহু আকবার। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম উচ্চারণ করলেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন
তোমরা খেও না এমন পশু যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, ইসমুল্লাহ মানে বিসমিল্লাহ বলা হয়নি। তাহলে বিসমিল্লাহ বলা ফরজ হালাল করার জন্য। আর তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত তাকবীর পাঠ করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাজা আন্নি, এটা আমার পক্ষ থেকে, ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, আর আমার উম্মতের যারা কুরবানি করেনি বা করতে পারেনি তাদের পক্ষ থেকে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ বলছেন হাদিসটা সহিহ, আবু দাউদে রয়েছে হাদিস। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ, কি বুঝলেন? যে একটা কুরবানি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ছিল দুম্বা। আর শুধু তার পক্ষ থেকে হলো না, যেসব আমার উম্মতের অভাবী লোকেরা কুরবানি করতে পারেনি বা পারবে না, তাদের পক্ষ থেকে আল্লাহ করে দিলাম, তাদের পক্ষ থেকে। তাহলে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন তাদেরকে আমি উপদেশ দিচ্ছি যে শুধু মৃত ব্যক্তির নামে কুরবানি, এইটা ভাগ আমার ওই মৃত বাবার নামে, এই ভাগটা আমার মৃত মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, এই রকম তরিকা না করে এর চাইতে উত্তম হচ্ছে আর সুন্নতি তরিকা হচ্ছে যে এই কুরবানি আমার পক্ষ থেকে আল্লাহ, আর আমার পরিবারের পক্ষ থেকে, আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে, আব্বা আম্মার পক্ষ থেকে, দাদা দাদি মারা গেছেন তাদের পক্ষ থেকে, নানা নানির পক্ষ থেকে, কোনো দোষ নেই। সবাইকে আপনার নেকিতে শরীক করলেন। এতে হবে কি, আপনি নিজেও খান আর গরিব মিসকিনকে খাওয়ান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও খাওয়ান, কোনো অসুবিধা নেই। মৃতও শরিক আছে আর জীবিত একটা কোরবানিতে শরিক আছে। পক্ষান্তরে যেসব ভাইরা আর দেশি তরিকার কোরবানি হচ্ছে এইরকম, সেটা হচ্ছে মৃতের নামে আলাদা কোরবানি, মৃতের নামে কোরবানি করেন আর গোস্ত খান নিজে, এটা একেবারে যুক্তিসঙ্গত না আর দলিল সঙ্গত না। শুধু শুধু মৃতের নামে একটা গোটা কোরবানি মৃত ব্যক্তির নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। হ্যাঁ, তবে মানে তার পক্ষ থেকে আর অন্যদের পক্ষ থেকে এইভাবে করেছেন। কিন্তু শুধু এই ভাগটা বা এই কোরবানিটা, এই পশুটা অমুক মৃত ব্যক্তির নামে, এইরকম কোরবানি সুন্নত নয়। জায়েজ কিনা সুন্নত নয়, তাহলে জায়েজ কিনা? একদল বলছেন যে হ্যাঁ সেটাও সাদকা জায়েজ, অসুবিধা নেই। আর একদল বলছেন যখন নেই প্রমাণিত এইরকম তখন জায়েজ নয়। এটা ওলামাদের ফতোয়া নকল করলাম। আমরা বলি যদি জায়েজও হয় তাহলে সেটা সাদকা, কারণ আপনি গোটা পশুটা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে চাইছেন, আপনার জন্য, আপনার সচ্ছল স্ত্রী ছেলে মেয়ের জন্য গোস্ত খাওয়া যায় না। আপনি তাহলে সাদকার গোস্ত গরিব মিসকিনকে দান করে দেন মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে, নেকি পৌঁছানোর উদ্দেশ্যে। আর এইরকম ফতোয়া শুনলে মাথা টেনে নিবে, কচ্ছপের মতো মাথা টেনে নিবে। আর কোরবানি করা হইতো না মৃত্যুর নামে, কারণ খেতেই তো পাবো না, খেতেই তো পাবো না, তাই না? সুন্নতে সোজা হয়ে আসবে, সোজা সুন্নতের কাছে আসবে। জি, আর যদি আপনি করতেই চান যে ঠিক আছে আমি অসুবিধা কি, দান করবো, খাওয়াবো, দান করে তার গোস্ত দান করেন, মৃতের নামে কুরবানি করেন আর দান করেন, যেমন অনেক ওলামারাই এইরকম ফতোয়া দিয়েছেন। আল্লাহু আ'লাম। সহিহ মুসলিমের আরেকটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুরবানি করলেন, জবাই করলেন আর বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করো। ওয়া আলে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের পক্ষ থেকে কবুল করো। ওয়া মিন মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তরফ থেকে কবুল করো। সুম্মা দাহা বিহি, তারপরে সেই কুরবানিটা করলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু উম্মতের পক্ষ থেকে করেননি, কি করলেন? আল্লাহ এটা আমার তরফ থেকে কবুল করো, আমার পরিবার বংশধরের পক্ষ থেকে কবুল করো, আর আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। আপনিও করেন ওই রকমই, আল্লাহ আমার তরফ থেকে কবুল করো, আমার ছেলে মেয়েদের কবুল করো, আমার আত্মীয় স্বজন বা মোমেন মোমেনাত যারা ভাই বোনেরা আছে আমার দিনী ভাই সবার পক্ষ থেকে কবুল করো, কোনো দোষ নেই। সেই মুসলিমের হাদিসের আমল করলেন আপনি। আর একটা ফতুয়া আমাদের দেশের লোকেরা জিজ্ঞেস করে যে আমি নবীর নামে কুরবানি করতে পারবো কি? তাদেরকে বলবো কুরবানি করতে পারবেন ঠিক, কিন্তু যদি আপনি নবীর নামে কুরবানি করতে চান তো আবার বলবো যে সেটা সাদকা, সুতরাং পুরোটাই দান করতে হবে। আর এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন কে? কারা? সাহাবায়ে কেরামরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান মাল সবকিছুর কুরবানি করেছেন।
আমাদের যদি বলা বছরে 12 মাস 1 মাসের বেতন নিয়ে আসেন, ভালো ভালো মানুষ পরেশগারির হাওয়া বেরিয়ে যাবে আর উজু টুটে যাবে। কথা বুঝতে পারছেন? 1 মাসের বেতন চাওয়া হয়েছে, হাওয়া খারিজ হয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরা মাল বাড়িতে যা আছে নিয়ে এসে দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক। তাহলে আপনার কাছে যদি বলা হয় প্রতি বছরে 6 মাসের বেতন দিয়ে দিতে হবে, দেখি কয়টা লোক বেরোয়। তাহলে বলবেন যে হ্যাঁ আমারও মহব্বত উমরের মতোই আছে। তারপরে এটা তো পয়সার, অনেকে হয়তো এরকম বেরিয়ে যাবে, দিয়েই দেবো আমি উমর হয়ে যাবে, এই যুগের উমর। পয়সা দিয়ে শুধু জান দিয়ে তো হইতে হবে, জান কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আরো যেসব গুণ উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল দ্বীনের খেদমতের জন্য, দ্বীনকে শক্তিশালী করার জন্য, সেগুলিও তো আপনার মধ্যে আমার মধ্যে হইতে হবে। তো কি বলছিলাম, যে যদি রসুলের নামে কোরবানি করা শরীয়ত সম্মত হইতো আর একবারে সুন্নত হইতো, তাহলে এই সুন্নত প্রথম পালন করতেন কারা? সাহাবায়ে কেরামরা। তারা করেননি, তারা আমাদের চাইতে বেশি দ্বীন বুঝছিলেন। কি বুঝছিলেন? যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে আমরা যতটা পরিমাণ নেকি পাচ্ছি আমল করে, ইবাদত করে, ততটা একবারে সমান সমান বা তার চাইতে বেশি কে পাচ্ছেন? আমাদের প্রত্যেকের আমল থেকে, আপনার আমল থেকে, আপনার স্ত্রীর আমল থেকে, আপনার ছেলে মেয়ের আমল থেকে, প্রত্যেক মুসলিমের আমল থেকে 1 ভাগ করে সমান সমান পাচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার নামাজ, যত রাকাত নামাজ পড়ছেন, ফরজ নফল সুন্নাত, সমান নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। কত নেকি নবীর কাছে যাচ্ছে। আপনার কুরবানির, আপনার সিয়াম রোজা, আপনার যাকাত, আপনার দান খেয়রাত, ইসলামের খেদমত, হজ উমরা, সবগুলি থেকে আপনার সমান সমান, আমার সমান সমান নেকি কে পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নামাজ পড়তে শিখেছি, কালিমা পড়েছি তার মাধ্যমে, তাই না? তিনি রাস্তা দেখিয়েছেন। মান দাল্লা আলা খাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নীতিমালা আনলেন। আর এটা নবীর ক্ষেত্রে শুধু না, প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে। মান দাল্লা আলা খাইরিন, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, বলে দেবে, দেখিয়ে দেবে, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তার জন্য যেই ব্যক্তি কর্ম করলো তার সমান নেকি রয়েছে, তার সমান নেকি রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কোরবানি করার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার রাস্তা দেখিয়েছেন, কোরআন হাদিসের ইলম শেখার রাস্তা দেখিয়েছেন। সুতরাং আমরা যতগুলি আমল করছি সবগুলির সমান সমান ভাগকে পাচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার তো এমনিতে ভাগ পাচ্ছেন, আর তারপরে আবার নবীর নামে আলাদা করে কুরবানি করা, এর কোনো যুক্তি নেই, কারণ সাহাবায়ে কেরামরা এরকম করেননি। কোরবানি কখন করতে হবে? কোরবানি করার সময় কখন? গ্রামে হোক আর শহরে হোক, কোরবানি করতে হবে ঈদের সালাতের পরে, ঈদের নামাজের পরে। প্রত্যেক এলাকায় ঈদের নামাজ যখন হয়ে যাবে তারপরে কোরবানি করতে পারবে। ধর আমরা মক্কা থেকে এত দূরে আছি যে আমাদের ঈদের নামাজ মক্কাতুল মুকাররমা বা মদিনার 45 মিনিট আগে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা পূর্ব দিকে সৌদি আরব আছি, তাহলে আমাদের যখন ঈদ হয়ে যাবে, মক্কা ঈদ হয়নি, ঠিক না? আমরা কোরবানি করতে পারবো। কিন্তু মক্কার লোকেরা বলবে হ্যাঁ সৌদি আরবের মধ্যে তো কোনো কোনো জায়গায় ঈদ হয়ে গেছে, দামামে ঈদ হয়ে গেছে, সুতরাং কোরবানিটি করেই মসজিদ হারাম ঈদ পড়তে যায়, চলবে না? চলবে না। তাহলে প্রত্যেক দেশে নিজের ঈদুল আজহা পড়ে নিয়ে তারপরে কোরবানি করতে পারবেন, তার আগে কোরবানি করা চলবে না, গ্রামে হোক আর শহরে হোক। কিন্তু মজহাবের যে কুপরিণাম রয়েছে, মজহাবের যে ভুল ফতুয়া রয়েছে, আর মজহাবের যে অবৈধ হিল্লা রয়েছে, হিল্লা বুঝেন? বাঁকা রাস্তা, বাঁকা রাস্তা, হারামকে হালাল করার রাস্তা। 3 তালাক দিয়ে বিবি হারাম হয়ে গেছে, এখন যে কোনো ভাবে স্ত্রীকে দখল করতে হবে, যেতে দেওয়া হবে না কোথাও, তখন হিল্লা বের করো, ঠিক আর বিয়ে দাও কারোর সাথে, 1 রাত 2 রাতের জন্য জেনা করো, আউযুবিল্লাহ, নোংরামি, অভিশপ্ত হালালা। আমার একটা আলোচনা এই মর্মে আছে। ওই রকমই কুরবানির ক্ষেত্রে এদের একটা হিল্লা আছে,
ওদের ফিকার কিতাবে, প্রসিদ্ধ ফিকার কিতাব, তাতে আছে ওয়াহিলাতুল মিসরি। গ্রামের লোক তো পারবে, কারণ গ্রামে তো ঈদ নেই, গ্রামে ঈদ নেই, ঈদ নেই তখন আগে আর পরে তো ব্যাপার স্যাপার নেই। তাহলে ফজর হইলেই, যেমনই ফজর হইল, আল্লাহ আকবার আজান হইলে জবাই করে দিতে পারে। ফজর হয়ে গেছে মানে দিন হয়ে গেছে, জবাই করে দিতে পারে তাদের ফতুয়ায়। গ্রামের লোকেরা, শহরের লোকেরা, আরে গ্রামের লোক কোরবানি গোস্ত খাবে ফজরে ফজরে, আর শহরের লোক মুক্তা খাবে। ঢাকার লোকেরা তাকাবে যারা গ্রামের লোক খাচ্ছে, আর আমরা পাশে শহরে বাস করি সেই জন্য খেতে পাবো না। বলছে হিলাতুল মিসরি, মিসরি মানে মাদানী, যারা শহরে বাস করে। যারা সিটিতে বাস করে, টাউনে বাস করে, তাদের হিল্লা হচ্ছে যে আইয়াব আসা বে উজহিয়াতি, তার কোরবানিটা পাঠিয়ে দেবে এল কারিয়া, গ্রামে। ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে, বা পাশের গ্রামে পাঠিয়ে দেবে। ঢাকা শহর আশপাশে গ্রামগুলি আছে না, ওই গ্রামে পাঠিয়ে দেবে। আর গ্রামে গিয়ে জবাই করে নিয়ে এসে শহরে বসে বসে খাবে। কথা বুঝতে পেরেছেন? এখনো ঈদ হয়নি, শুধু ফজর হয়েছে, আল্লাহ আকবার ফজর আজান হয়েছে, খাক। বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে মজহাবের মন গড়া ফতুয়া আর হিল্লা। এইরকম বহু হিল্লা আছে। টাকা পয়সা আত্মসাৎ করার ক্ষেত্রে হিল্লা, বিবি হালাল করার হিল্লা, তারপরে আপনার এই ধরনের হিল্লা, একটা হারামকে হালাল করার হিল্লা, তারপরে বৈধকে অবৈধ করার হিল্লা, এইসব বহু হিল্লা রয়েছে। আল্লাহ পাক সব হিল্লা থেকে যেন বাঁচায়। তো কখন কুরবানি করবে এই মর্মে শোনেন। কুরবানি ঈদের দিন, ঈদের নামাজ পড়ে করবে, এটা শুরু কুরবানির। আর শেষ কুরবানির শেষ কখন? 13 তারিখ, হ্যাঁ না 12 তারিখ? জি 13 তারিখ। দলিল বলে, হাদিস, সেই হাদিস বলে যে 13 তারিখ পর্যন্ত কোরবানি চলবে। তাহলে কোরবানির দিন কয় দিন? 10 তারিখ, 11, 12, 13, 4 দিন কোরবানি চলবে। যদিও প্রথম দিন কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100 কোরবানি করেছেন, ভাগ করেননি যে 25টা বা আজকে 50টা করেনি, বাকি 11, 12, 13 তারিখ দিয়ে পুরা করি করেননি। 100টা কোরবানির 64, 65টা বা 66টা করলেন নিজে, আর তারপরে বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি বাকিটা করে দাও তরফ থেকে। একদিনেই করেছেন। তাহলে 10 তারিখ কোরবানি করা উত্তম, এই হাদিস বলে। কিন্তু কোরবানি 13 তারিখ পর্যন্ত চলে। পক্ষান্তরে মজহাবের ফতুয়া হচ্ছে দেশীয়, যে কোরবানির দিন হচ্ছে 3 দিন, 10 তারিখ, 11, 12, 13 তারিখে তাদের কাছে কোরবানি নেই। আর এই ভুলটা, এটা ফিকহ মুহাম্মদী বলে একটা কিতাব আছে উর্দুতে, এক নিউ মুসলিম ভারতের লিখে, আর ওই কিতাবটা বাংলাতেও ছেপেছে বাংলাদেশে। আর এটা আহলে হাদিসদের কিতাব যেহেতু বলা হয়, আর আহলে হাদিসদের কিতাব এই ভুলটা আছে, যার ফলে এই সম্পর্কে সতর্ক করে দেওয়া জরুরি। অনেকে ভাববে যে এটা তো আমাদের আলেম, কোরআন হাদিসের আলেম লিখছে, মানে দলিল আছে, কিন্তু এই মাসলাটা এইভাবে লিখে চলে গেছে যে কোরবানি 3 দিন চলবে 12 তারিখ পর্যন্ত। এটা ভুল। দলিল শুনেন তাহলে এই মর্মে। প্রথম দলিল যে কোরবানি ঈদের নামাজের আগে হবে না। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যাহা খালে আবু বুরদা বলছে, আমার মামা আবু বুরদা কুরবানি করে ফেলেছিল কাবলা সালাহ, ঈদের নামাজের আগেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিলকা শাতুল লাহমিন, এটা গোশতের বকরি, এটা গোশতের ছাগল, গোশত খাওয়া হইল, এটা কোরবানি হলো না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন হে আল্লাহর রাসূল, ইন্না ইনদি জাযআতাম মিনাল মাজ, তাহলে কেমন হলো? আর তো আমার কাছে এইরকম কোন মানে বয়স যে 1 বছর হইতে হবে বা দাঁতা হইতে হবে এরকম তো বকরি ছাগল নেই, কিন্তু আমার কাছে একটা বকরি আছে জাজা। জাজা বকরি হচ্ছে 6 মাসের। 6 মাসের বকরি বা ভেড়া, এগুলিকে জাজা বলা হয়। মাছ বলা হয় শুধু বকরিকে, ছাগলকে। ছাগল আছে 6 মাসের। ফাকালা দাহিয়া বিহা, ঠিক আছে, তোমার কাছে যখন আর নেই, এটা কুরবানি তুমি করে নাও, ওই 6 মাসেরটাই চলবে তোমার। ওয়ালা তাসলুহু লিগাইরিকা, তবে তোমার ছাড়া আর কারো জন্য 6 মাসের ছাগলের কোরবানি চলবে না। তুমি যখন এরকম ভুল করেই দিয়েছো, আগেরটা কোরবানি হয়নি, গোশত খাওয়া হইলো, এই 6 মাসেরটা দিয়ে করো। তাহলে 6 মাসের বকরি কেউ জবাই করে তা চলবে না, কমপক্ষে 1 বছর হইতে হবে। আর সতর্কতা হচ্ছে দাঁতা হয়ে যাও, দাঁতা হইলে সন্দেহ মুক্ত হয়ে গেলে। বিশেষ করে কেনা হইলে ধোকাবাজ আজকাল মার্কেটে, আপনার ভাই আপনার খাসি কতদিনের হইলে বলিয়েন না 1 বছর বেশি হয়ে গেছে, আসলে মিথ্যু গো, দাম নেবে কোরবানির মৌসুমে, সেই জন্য বলছে 1 বছর। 1 বছর হয়নি। তাহলে দাঁত দেখে না, 2টো দাঁত হয়েছে বা দাঁত ভেঙে পড়ে গেছে, 2 দাঁত ব্যাস হয়ে গেছে, তার মানে 1 বছর হয়ে গেছে দাঁত। এই জন্য মুসিন্না মানে সিন, দাঁত থেকে, এটাই সতর্কতা। যদি অনেকেই
ফতোয়া দিয়েছেন যে 1 বছর হলে চলবে, কিন্তু নিজের বাড়ি হলে সেটা 1 বছরের হলে হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাহা ক্বাবলা সালাতে, কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে দেয়, ফাইন্নামা যাবাহা লিনাফসি, নিজের জন্য কুরবানি করলো। আমা যাবাহা বাদা সালাহ, আর কেউ যদি ঈদের পরে, ঈদের নামাজের পরে কুরবানি করে, ফাকাদ তাম্মা নুসুকাহু, তাহলে তার কুরবানি কমপ্লিট হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর মুসলিমদের আদর্শকে, সুন্নতকে পেল। তাহলে এটা শুরুটা জানলেন, শেষটা দেখেন। জুবাই বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, তাতে রয়েছে, হাদিসটা একটু লম্বা, আমাদের দলিল ওই জায়গাটুকু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ফিজাজ মেনা মানহারুন, মেনার যে কোনো গলি কুরবানির জায়গা। তাহলে মেনার কসাইখানাতে গিয়ে জবাই করতে হবে, হাজী সাহেবদেরকে জরুরি নয়। এটা আজকাল আইনগত ব্যাপার, সব রাস্তাঘাট খারাপ করিয়েন না, ময়লা আবর্জনা করে দিয়েন না, লোকজনের চলাফেরা মুশকিল হবে, সেই জন্য যাও বিশেষ এলাকা, ওখানে অনেক দূরে আছে, ওখানে কসাইখানা কোরবানি করে আসো। না হলে মেনার যে কোনো অলিতে গলিতে যে কোনো জায়গায় কোরবানি করে দিলে কোরবানি হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি হাজির। কিন্তু মেনা ছাড়াও কেউ যদি হাদির কোরবানি, হজের কোরবানি, তামাত্তু কিরানের কোরবানি মক্কার হারামের এলাকার ভিতরে করে দেয়, হারামের বাইরে নয়, হালাল এরিয়াতে চলবে না, যেমন মসজিদে তানিম পার হয়ে চলে গেল ওইদিকে, বা এদিকে হুদুদে হারাম, হারামের বর্ডার লিখা আছে, তারপরে বাইরে করলো। জেদ্দার বাইরে অনেকে জিজ্ঞাসা করে যে আমি হজটা করলাম আর বাসা এখানে, ফ্যামিলি জেদ্দায় বা তায়েফে, কাছেই তো আছি, তো তায়েফে বা জেদ্দাতে না হয় কোরবানি করলাম, হজের কোরবানি চলবে না, হারামের এরিয়াতে হয়। মক্কার শহর বাড়তে বাড়তে অনেক দিকে, অনেক এলাকায়, বিভিন্ন দিকে কি হয়েছে, হারাম এরিয়ায় পার হয়ে বাড়ি ঘর চলে গেছে, অথচ মক্কা শহর, তাই ওগুলোতে কোরবানি চলবে না, হজের কোরবানি চলবে না, তামাত্তু কিরানের। হারামের এরিয়াতে হইতে হবে কমপক্ষে। আর সবচেয়ে ভালো উত্তম হচ্ছে মেনার যে কোনো জায়গায় কোরবানি করা হাজিদের। ওয়াকুল্লু আইয়ামি তাশরিক যাবহুন, আর আইয়ামে তাশরিকের প্রত্যেকটা দিন হচ্ছে জবাহের দিন। দেখলেন হাদিস। তাহলে আইয়ামে তাশরিক বলা হয় কাকে? 11, 12, 13 জিলহজে, 3টি দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। আর 10 তারিখে বলা হয় ইয়াউমুন নাহার, মানে কুরবানির দিন, জবাইয়ের দিন। তাহলে স্পেশালি ইয়াউমুন নাহার 10 তারিখ হয়ে গেল। আর আইয়ামে তাশরিক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুল্লু আইয়ামি তাশরিক যাবহুন, মুসনাদ আহমদের হাদিস। আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য মুহাদ্দিসিন সহিহ বলেছেন হাদিসটিকে, সহিহুল জামেতে এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে, এছাড়া অন্যান্য কিতাবে রয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে শুধু পশু কুরবানি নয়, জানমালের কুরবানি তৌফিক দান করেন, সময়ের কুরবানি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন নিয়ামত, তা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক তাদের মধ্য থেকে যারা হজ করেছেন তাদের হজ যেন কবুল করেন। যারা এখনো হজ করতে পারেননি, নিয়ত আছে, আল্লাহ পাক তাদের সৎ নিয়ত পূরণ করেন। আর যাদের অভাব আছে, আল্লাহ পাক বরকত দান করেন, আর অভাব যেন দূর করে দেন। প্রত্যেককে আল্লাহ পাক যেন এখান থেকে কমপক্ষে একটা করে হজ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অতীতের ভুল ভ্রান্তি মাফ করে দেন। যেসব ভাইদের আপনজনরা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর প্রত্যেকের এরকম আছে, যদিও কারো নতুন, কারো পুরাতন, কারোর শোক নতুন হয়ে রয়েছে, কারো পুরাতন হয়ে গেছে। আল্লাহ পাক সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুমিনাতকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুরবানি করার ক্ষেত্রে অন্তরের নিয়তি যথেষ্ট, যে এই কুরবানিগুলি অমুক অমুকের পক্ষ থেকে হচ্ছে, এটুকু জেনে রাখা। আর ওরা যারা পয়সা দিয়েছে তাতে তাদের এটা নিয়ত রাখা যে এই পশুটা আমাদের পক্ষ থেকে হচ্ছে, যথেষ্ট এতটুকু। হ্যাঁ, তবে কেউ যদি উচ্চারণ করে যে আল্লাহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করো আর আমার বংশধরের পক্ষ থেকে কবুল করো, ওই রকমই কেউ যদি বলে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা, আল্লাহ এটা কবুল করো আমার পক্ষ থেকে, মিন্নি অমিন আমিনুল ইসলাম, অমিন হাবিবুর রহমান, অমিন রাশেদ, অমিন আব্দুল আজিজ। হ্যাঁ, আর আরবি মন্ত্র পড়া জরুরি নেই। কেউ যদি মনে করে আরবিতে পড়তে হয় তো ভুল কথা। কেউ যদি বলে আল্লাহ এই কুরবানিটা কবুল করো আমার পক্ষ থেকে, আবুল বশিরের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, আব্দুল মালিকের পক্ষ থেকে, যথেষ্ট। আর যদি এটা নাও বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর নিয়তের স্থান হচ্ছে, আর এটা নিয়ত পড়াও নয়, শুধু কবুলের দোয়া করে আল্লাহ আমাদের এই অমুকের পক্ষ থেকে কবুল করো, এইরকম না করে যদি অন্তরে নিয়ত করে, এটাই যথেষ্ট। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, যথেষ্ট ইনশাআল্লাহ। কিছু বানানো দোয়া আছে জয়ীফ, আল্লাহ তাকাব্বাল হাযা মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম,
এরকম আছে, আল্লাহ আমার তরফ থেকে কবুল করো, যেমন তুমি ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি কবুল করেছো, এগুলি জাল কথা, এগুলি সহিহ হাদিসে নেই। ওই রকম দোয়া বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ তাকাব্বাল হাযা মিন্নি বলেন, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের কবুল করো। একটা কোরবানি যদি আপনি আপনার পরিবারের জন্য করেন তো ওইভাবে বলতে সমস্যা নেই। যেসব মুসলিমদের আকীদা সম্পর্কে জানি না, আসল হচ্ছে যে তারা মুসলিম আমাদের কাছে, প্রত্যেকের খতিয়ে খতিয়ে দেখতে না, ভাই এই ভাইটা নতুন এসছে, আর আমার জন্য জরুরি নয় যে ভাই এর আকীদায় সুফিবাদ আছে নাকি, শিরিক আছে নাকি, বেদাত আছে নাকি, নাওয়াইতো আছে নাকি, কোনো প্রয়োজন করেন না। আসল হচ্ছে যে তিনি মুসলিম যখন, তখন সে সহি আকীদার লোক। যতক্ষণ পর্যন্ত এর বিপরীতটা না জানতে পারো ততক্ষণ তার পিছনে নামাজ, তার সাথে যে মুসলিম হিসাবে। কিন্তু যখন জানবো যে না ভাই নাস্তিক, না ভাই গৌসুল আজমের কাছে মদত চাই, জিলানি বাবার কাছে, খাজা বাবার ভক্ত, ওর কাছে মনে করে যে পাওয়া যায়, তখন তা এর পিছনে নামাজ হবে না, তখন বলবো। কিন্তু আসল হচ্ছে যে মুসলিম মানে সে মুওয়াহিদ, তাওহীদবাদী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপদাদা পূর্বপুরুষ কি ছিল না ছিল জানি না, হতে পারে আপনার চাইতে ভালো ছিল। অনেক সময় হয় যে আপনার 5 পিঢ়ি ওপরে সহিহ আকীদার লোক ছিল, কিন্তু 2 পিঢ়ি ওপরে গিয়ে খারাপ হয়ে গেছে। আবার আপনি আপনার জমানায় এসে আলহামদুলিল্লাহ সহিহ দাওয়াত পেয়েছেন। বাস্তব ভারতের অনেক ওলামায়ে কেরাম আছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর জীবনীতে লিখেছেন যে উনি হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশের, মাঝখানে কয়েকশো বছর পর্যন্ত ওর বংশ শিয়া গোমরাহ হয়ে থেকেছে, আর তারপরে আবার তিনি একবার পাক্কা সহিহ আকীদার আলেম। তো আল্লাহ যে কখন কাকে হেদায়েত করে দেয়, আবার কখন কাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, বদামলের কারণে এলেম শিখলো না, কোরআন এবং হাদিস চর্চা করলো না, যার ফলে নিজের আমলের অবশ্যই রেজাল্ট সেটা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই জন্য দোয়া করতে হবে। জরুরি নয় যে আপনি আছেন আপনার ছেলেমেয়েরা ওর উপর থাকবে, চেষ্টা করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেরা যাতে করে শিরকে আবার লিপ্ত না হয়। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। পাখির বা মুরগির মোরগের কুরবানি হবে না, এটা এই জন্য বলছি যে এইরকম কথা অনেকে বলে থাকে যে মুরগির কুরবানি হয় না, মুরগির কোন কুরবানি নেই। অভিশপ্ত হালালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যে হালালা করে আর করাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাড়া করা পাঁঠা বলেছেন, কত নোংরা কাজ, আত্তাইসুল মুস্তাআর, ভাড়াইটা পাঁঠা বলেছেন। কথা বুঝতে পারছেন? জেনাকারী এরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এইরকম কাজ যদি কেউ করে আর যদি ধরা পড়ে তো তাদের 2 জনকে আমি রজম করব জেনার শাস্তিতে। আমার 1 ঘন্টার আলোচনা আছে, শুনে নেবেন, অভিশপ্ত হবে যাবে। কিন্তু উত্তম হচ্ছে সবটা থেকে একটু একটু করে খাওয়া, কিছু দেওয়া। আগামীকালকে যদি জুমার পর আসেন তো ওই বিষয়টা আলোচনা করবো, ছিল সামনে কিন্তু সময়ের অভাবে আজকে আলোচনা করলাম।